আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এক সময়ের জনপ্রিয় কিছু স্টক নিয়ে আলোচনা করব। গতকাল আমরা একটি পোস্ট করেছিলাম বেস্ট এন্ট্রি জোনে থাকা এমন 6টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম সাই পাওয়ার, মেট্রো স্পিনিং এবং বিবিএস নিয়ে। এই তিনটি স্টককে আমরা ট্রেডিং ক্যাটাগরি স্টক হিসেবে প্রেফার করেছিলাম, আর বাকি তিনটি স্টক মিল্যাপ, মালেক স্পিনিং এবং ডিভিএস, এই তিনটিকে আমরা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক হিসেবে প্রেফার করেছিলাম। গতকাল আমরা মূলত ফোকাস করেছিলাম এই স্টকগুলি কোন পয়েন্টে এসে সাপোর্ট নিতে পারে এবং কিভাবে এন্ট্রি নিলে মার্কেট থেকে ম্যাক্সিমাম প্রফিট আসতে পারে। এছাড়াও এই স্টকগুলিতে কতটা সেল প্রেশার রয়েছে সে সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজ আমরা মূলত ফোকাস করব এই স্টকগুলিতে এন্ট্রি নিয়ে থাকলে কোন কোন পয়েন্টে আমরা সেল টার্গেট সেট করতে পারি। চলুন তাহলে বন্ধুরা জেনে নিই এই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ফিউচারে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে। আমরা আরও একটি স্টক ইনক্লুড করেছি আইএফআইসি ব্যাংক আজকের আলোচনায়। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নেব সাই পাওয়ার টেক লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ দিন শেষে 22.2তে এসে ক্লোজ হলো। গতকাল একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং হিউজ ভলিউমে বর্তমান সময় লেনদেন হচ্ছে। সাই পাওয়ার টেক এই স্টকটি 2021-22-এ একটা লং র্যালি করে আপ টু 48 পর্যন্ত, এবং এই স্টকটির হিউজ ভলিউমে টার্নওভার হয় 29 থেকে 48, এই জোনটিতেই কিন্তু ম্যাক্সিমাম ভলিউম লেনদেন হয়। সো এই স্টকটিতে অনেকেই হাই প্রাইস পয়েন্টে এন্ট্রি নিয়ে এখন বর্তমানে আটকে আছেন। সো তাদেরকে আমরা সাজেস্ট করেছিলাম যদি নতুন করে ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপাসিটি এখন থাকে, ফ্রেশ ফান্ড ইনজেক্ট করার মতো যদি এখন মনোভাব থাকে, তাহলে গ্র্যাজুয়ালি এই স্টকটিতে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে স্টকটি অ্যাকুমুলেট করে প্রাইস ডাউন করা যেতে পারে। আর নতুন বিনিয়োগের ক্ষেত্রে এটি ট্রেডিংয়ের জন্য ভালো মানের একটি স্টক এবং এই স্টকটি আবারও ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি। সো স্টকটি এখন বর্তমানে ভালো একটি এন্ট্রি জোনে অবস্থান করছে এবং স্টকটি আমরা লক্ষ্য করছি যে ভলিউমে একসময় ট্রেড হয়েছিল তার থেকে বর্তমানে যে ভলিউমটা আমরা লক্ষ্য করছি গত 2 দিন কিংবা 3 দিন, এটি ইনসিগনিফিক্যান্ট ভলিউম। অ্যাকচুয়ালি এই স্টকটির সেল প্রেশার কিন্তু এই জোনটিতে নেই। এখানে কিছু হয়তো ফোর্স সেল হচ্ছে, কিছু ফেয়ার সেল কিংবা পেনিক সেল হচ্ছে। সো স্টকটি এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 19.2, তবে এন্ট্রি নেওয়ার জন্য এই জোনটি বর্তমানে যে জোনটিতে অবস্থান করছে এই স্টকটি সুইটেবল একটি এন্ট্রি জোন, এবং এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে 22 প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল সাপোর্ট। সো এই স্টকটি যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে এবং স্টকটিতে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 29, কারণ সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে 29 থেকে। এই 25.5ও কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, তবে এই জোনটিকে আমরা অতটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করছি না। 29 কিংবা 30 থেকে এই স্টকটিতে সেল প্রেশার আসবে এবং সেকেন্ড টার্গেট হতে পারে 39। সো মার্কেট স্ট্রং হলে এই স্টকগুলি আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব আইএফআইসি ব্যাংক লিমিটেড এই স্টকটির অবস্থান। যদিও ব্যাংকগুলি ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল, বাট আইএফআইসি ব্যাংক কিছুটা এক্সেপশন। এই ব্যাংকটি কিন্তু ট্রেডিংয়ের জন্য সুইটেবল। গতকালকের আমরা আরও একটি পোস্টে এই ব্যাংকটি নিয়ে আলোচনা করেছিলাম এবং জানিয়েছিলাম যে তলানিতেই প্রায় পড়ে আছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে রয়েছে। সো আমরা জানিয়েছিলাম 9.5 এন্ট্রি নেওয়ার জন্য এটি একটি গুড পয়েন্ট এবং 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল এবং সাপোর্ট রয়েছে 9.5-এ। গতকালকে যদিও এই স্টকটি কিছুটা আপ ডাউন করছিল এবং জানিয়েছিলাম ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং স্টকটি যে কোনো সময় 9.5-এর উপর ঘুরে দাঁড়ালে নতুন করে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর এই স্টকটি আজ 11.9-এ এসে ক্লোজ হলো। এটি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে অবস্থান করছে উইকলি চার্টে। সো স্টকটি একটি ভালো অবস্থান ক্রিয়েট করেছে। 11.9-এ একটি রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি আরও গতিশীল হবে এবং স্টকটিতে নতুন করে এন্ট্রি নিয়ে থাকলে ফার্স্ট টার্গেট হতে পারে 15.3, তবে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ফেস করবে 13.6-এ। এখানে ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো স্টকটির এখন
স্ট্রং সাপোর্ট হচ্ছে 9.5, এই জোন থেকে রিজেক্ট হয় এবং ঘুরে দাঁড়িয়েছে। আর বর্তমানে যেহেতু স্টকটি 250 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, স্টকটির এখন 11.5 একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, 11.2তেও সাপোর্ট রয়েছে। এখন দেখে নিচ্ছি উইকলি চার্টে ম্যাট্রো স্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আজ কিছুটা প্রাইস অ্যাকশন করেছে। গতকালকের আমরা ডে চার্টে একটু দেখে নিচ্ছি। গতকাল এই স্টকটি ক্লোজ করেছিল 19.4 কিংবা 6-এ। এই জোনটিতে একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল এবং আজকেও আমরা লক্ষ্য করছি ধারাবাহিকতায় ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। যদিও দিন শেষে কিছুটা রিজেকশন হয়েছে, মার্কেট কিন্তু আজকে অনেকটা ভোলাটাইল ছিল। সো স্টকটি কিন্তু এখন এই জোনটিতে অ্যাকুমুলেট হচ্ছে এবং এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। এবং এই জোনটিতে যদি আমরা এন্ট্রি নিই তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 30 থেকে 32। ফার্স্ট টার্গেট যাত্রাপথে 25-এ কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে, যেহেতু এই জোনটিতে কিছুটা ভলিউমে আমরা লক্ষ্য করেছি যে স্টকটি যখন ফ্লোর প্রাইসে অবস্থান করছিল ওই সময় ভালো একটা ভলিউমে লেনদেন হয়েছিল। যদিও এই স্টকটি লং র্যালি করে আপ টু 54 পর্যন্ত। ম্যাক্সিমাম যে বিনিয়োগকারী তাদের ইনভেস্টমেন্ট 35 থেকে 45 এই জোনটিতেই কিন্তু ম্যাক্সিমাম টার্নওভার হয়েছে। সো স্টকটি 25-এ রেজিস্ট্যান্স ফেস করবে, এখানে সেল প্রেশার ফেস করবে এবং স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 30 থেকে 32। আর স্টকটির জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হচ্ছে 19.3, এই জোন থেকে সাপোর্ট নিয়েছে এবং তার নিচের যে সাপোর্ট লাইনটি সেটি রয়েছে 17.3। এখন উইকলি চার্টে দেখে নিচ্ছি মালিক স্পিনিং লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও বর্তমান সময় ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং অ্যাকুমুলেট করার জন্য এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। গতকালকের আলোচনায় আমরা জানিয়েছিলাম এই স্টকটির জন্য আজকের দিনটি হতে পারে হয়তো লাস্ট একটি ট্রেডিং সেশন এবং আজকে হয়তো সেল প্রেশার কমে যাবে। আজকে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং দিন শেষে আমরা লক্ষ্য করেছি স্টকটি ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো প্রাইস অ্যাকশন করলো। সো আজকে কিন্তু দিন শেষে একটি লং বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি এবং আজকে কিন্তু হিউজ ভলিউমে এই স্টকটি লেনদেন হলো। তো উইকলি চার্টে এই স্টকটি এখন 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে এবং রেজিস্ট্যান্স ফেস করছে ফ্লোর প্রাইসে যে পয়েন্টটিতে আটকে ছিল দীর্ঘদিন 27 এবং এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে স্টকটি আরও গতিশীল হবে এবং এই স্টকটিতে যদি আমরা এখন নতুন করে এন্ট্রি নিয়ে থাকি তাহলে আমাদের ফার্স্ট টার্গেট সেট করতে পারি আমরা 32 এবং সেকেন্ড টার্গেট হবে 36 থেকে 40। আর স্টকটি আমরা যদি একটু লং টার্ম চিন্তাভাবনা করি, স্টকটি আমরা এক্সপেক্ট করছি যে রিসেন্ট যে হাইটি ক্রিয়েট করেছিল 44 কিংবা 43, এই হাইটিকে ব্রেকআউট করে একটি নিউ হায়ার হাই ক্রিয়েট করারও সম্ভাবনা রয়েছে। সো মার্কেট গতিশীল হলে, মার্কেট স্ট্রং হলে এই স্টকটি ভালো পারফর্ম করবে বলে আমরা আশা করছি। সো যেহেতু স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, সো স্টকটির এখন ফার্স্ট সাপোর্ট হবে 25.8 এবং এর পরের গুরুত্বপূর্ণ সাপোর্টটি হলো 24.7। স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 27-এ এবং কিছুটা সেল প্রেশার ফেস করবে 28.3-তে। এই জোনটি পার করলে স্টকটি আরও গতিশীল হবে, স্টকটি টার্নওভার আরও বৃদ্ধি পাবে এবং স্টকটি লং র্যালির দিকে এগিয়ে যাবে। এখন আমরা শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি বিবিএস এই স্টকটির অবস্থান, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড। স্টকটি আজ দিন শেষে 18 টাকায় এসে ক্লোজ হলো এবং এই জোনটিতে বেসিক্যালি স্টকটি কনসলিডেট হচ্ছে 17.6 থেকে 18.6, এই জোনটিতে কনসলিডেট হচ্ছে এবং সেল প্রেশার অনেকটা কেটে গেছে। সো স্টকটি আমরা উইকলি চার্টে এখন একটু ব্রডার হরাইজনে দেখব। সো স্টকটিতে যদি আমরা এখন এন্ট্রি নিই, আমাদের ফার্স্ট টার্গেট হবে 24, এখানে সেল প্রেশার ফেস করবে 21.7-এ, যেহেতু দীর্ঘদিন এই জোনটিতে আটকে ছিল, তবে এটিকে আমরা সিগনিফিক্যান্ট সেল প্রেশার বলে মনে করছি না, সিগনিফিক্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে আমরা এটাকে কাউন্ট করছি না। মেজর রেজিস্ট্যান্স আসবে 26, এই জোনটিতেই কিন্তু সবচেয়ে বেশি ভলিউমে একসময় লেনদেন হয়েছিল। বিশেষ করে 26 থেকে 33 এই জোনটি হবে অনেকটা চ্যালেঞ্জিং। সো স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 26.2 আর
রেসিস্ট্যান্স 21.7-এ ভালো রকমের একটা সেল প্রেশার আসবে, যেহেতু দীর্ঘদিন এই জোনটিতে আটকে ছিল। বাট স্টিল এই রেসিস্ট্যান্সটিকে আমরা শক্তিশালী রেসিস্ট্যান্স হিসেবে কাউন্ট করছি না। স্টকটি কিছুটা সেল প্রেশার ফেস করবে 24-এ, এবং আমরা ফার্স্ট টার্গেটটি সেট করছি 26। মার্কেট স্ট্রং হলে এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করা কোনো ব্যাপারই হবে না, এই রেসিস্ট্যান্সগুলো খুব ইজিলি ব্রেকআউট করবে। আর স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং যে সাপোর্ট সেটি হচ্ছে 16.7, এই জোন থেকে সাপোর্ট নিয়ে স্টকটি ঘুরে দাঁড়িয়েছে। সো আশা করছি এই স্টকটিও ভালো পারফর্ম করবে। এখন আমরা ডে চার্টে দেখে নেব অ্যাকমি ল্যাব, এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু সাপোর্ট নিচ্ছে 77 থেকে 80, এই জোনটিতে কিন্তু কনসলিডেট হচ্ছে এবং সাপোর্ট নিয়ে নিচ্ছে, এবং বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই স্টকটিতে নতুন করে আবার অ্যাকুমুলেশন হচ্ছে। সো স্টকটি বেসিক্যালি আজ অ্যাটেম্প্ট নিয়েছিল 61%-এর যে রিট্রেসমেন্ট সাইকেল 80.6 প্রাইস পয়েন্ট লেভেলে, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর। সো এখান থেকে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো এই স্টকটি হয়তো আগামী দিনগুলোতে 80.6-এর উপর ঘুরে দাঁড়াবে এবং আরও গতি পাবে, এবং ধীরে ধীরে স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি 100 আমাদের ফার্স্ট টার্গেট, এবং সেকেন্ড টার্গেট হবে 120, এই টার্গেটের দিকে এগিয়ে যাবে। সো স্টকটিতে এখন আমরা যদি ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে অ্যাকুমুলেট করি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 103 এবং সেকেন্ড টার্গেট হবে 117 কিংবা 120। আশা করছি মার্কেট স্ট্রং হলে এই স্টকটি রিসেন্ট কিংবা অল টাইম হাই ছিল, এই অল টাইম হাই ব্রেকআউট করে নিউ হায়ার হাই করবে। আর স্টকটি অ্যাপারেন্টলি যে প্যাটার্নটি ফলো করছে, এটি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করার সম্ভাবনা বেশি। সো দেখা যাক এই স্টকটি যদি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করে, তাহলে 120 কিংবা রিসেন্ট যে হাইটি অল টাইম হাই ছিল, এই হাইটি ব্রেকআউট করে আপ টু 180 থেকে 220 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বাট এই স্টকটির ক্ষেত্রে ইনভেস্ট করলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, এটি কিন্তু ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, এটি হয়তো স্লোলি মুভ করবে। এক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ, বছর শেষে কিন্তু এই স্টকটি থেকে হেলদি একটা ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই স্টকটির আর্নিং ভালো, ফান্ডামেন্টাল দিকগুলো খুবই স্ট্রং। সো বছর শেষে ভালো ডিভিডেন্ড গেইন করার সম্ভাবনাও রয়েছে ক্যাপিটাল গেইনের পাশাপাশি। এখন উইকলি চার্টে দেখে নেব ডেল্টা ব্রেক হাউজিং ফিনান্স কর্পোরেশন লিমিটেড স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু আজ ফার্দার আবার কিছুটা ডিক্লাইন করলো, যদিও আজকে মার্কেট অনেকটা ভোলাটাইল ছিল। এই স্টকটি গতকালকে কিন্তু ভালো রকমের ভলিউমে টার্নওভার হয়েছে, আমরা লক্ষ্য করছি যে একটা লং একটি ভলিউম বার, এবং আজকে কিন্তু অনেকটা কম ভলিউমে কিছুটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হলো। সো স্টকটি আশা করছি এই জোনটিতে কনসলিডেট হবে, আশা করি 50 এই জোনটিতে কালকে কামব্যাক করবে এবং এখানে আশেপাশে কোনো পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে আবার ঘুরে দাঁড়াবে। আর স্টকটি এখন প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট রয়েছে 49 লেভেলে, এখানে প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট রয়েছে, এবং স্ট্রংগেস্ট সাপোর্ট হবে 44.3। তবে এন্ট্রি নেওয়ার জন্য এই স্টকটি গ্র্যাজুয়ালি এই জোনগুলোতে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে চাইলে এন্ট্রি নেওয়া যেতে পারে, কারণ আমরা কয়েকটা স্টক দেখেছি যে 78%-এর সাইকেলটি কমপ্লিট না করে ইমিডিয়েটলি কিন্তু টার্ন ব্যাক করেছে। এটিও কিন্তু ইনভেস্টিং ক্যাটাগরির একটি স্টক। এই স্টকগুলোর ইউজুয়ালি প্রাইস অ্যাকশন কিন্তু ধীর গতিতে হয়। এই স্টকটিতে যদি আমরা এই জোনটিতে কিংবা এখান থেকে যদি কিছুটা নিচেও নামে, আমরা আরও লোতে বাই করার অপরচুনিটি পাবো। ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি স্টকটিকে যদি আমরা অ্যাকুমুলেট করি, তাহলে স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 79। যাত্রাপথে যে রেজিস্ট্যান্সগুলো ফেস করবে 62-তে কিছুটা সেল প্রেশার ফেস করবে, তবে মেজর সেল প্রেশার ফেস করবে 70, এই জোনটিতে ভালো রকমের সেল প্রেশার আসবে 69.8 কিংবা 70। সো এই স্টকটির আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 79 কিংবা 80, আর সেকেন্ড টার্গেট হবে অল টাইম হাই 94 কিংবা 90। সো গতকাল আমরা যে আলোচনাটি করেছিলাম, বেশিরভাগ স্টকই আমরা যে পয়েন্টটিকে আইডেন্টিফাই করেছিলাম সাপোর্ট, ওই পয়েন্ট থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শুধুমাত্র ডেল্টা ব্রেক কিছুটা ডাউন করেছে, এবং আরও একটি স্টক সাই পাওয়ার। মার্কেট আজকে কিন্তু হাইলি ভলাটাইল ছিল এবং মার্কেটে কিছুটা প্যানিক সেল, ফিয়ার সেল ছিল আজকের দিনের মার্কেটে। সো আমরা জানিয়েছিলাম যে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে এই স্টকগুলো এই সপ্তাহ থেকে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে।
সো বন্ধুরা, এই স্টকগুলো সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।